হ্যাঁ, এখন ওভারঅল আমি আজকে সবাইকে ডাকার রিজনটা হলো মিটিং এজেন্ডায় তো লিখলাম কি কি প্রসঙ্গে আমি আলাপ করব বা আমরা সবাই মিলে কথাবার্তা বলবো। তার তার মধ্যে একটা জিনিস বাদ গেছে, যেটা তুই আমার থেকে একটু আগে জিজ্ঞেস করছিস, আমাদের মার্কেটিং বাজেটটা কেমন হবে। ঠিক আছে, আমরা ওই প্রসঙ্গে কথাবার্তা বলবো হুম। এখন। তার আগে সর্বপ্রথম আসি, তুই আপাতত মাইকটা একটু আনমিউট কর, তুই আমার কথাগুলো তো রেসপন্স করিস। ঠিক আছে, আমার কথা তো তোরা আচ্ছা। রেসপন্স করিস। মেহমান থাক, সমস্যা নেই, হালকা পাতলা আওয়াজ আসলে সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের অফিস টাইমিংটা যেহেতু আমাদের করা লাগবে জিনিসটা, কাজের স্পিড নাই আমাদের। আমরা জানুয়ারির লাস্টের থেকে স্টার্ট করছি। ঠিক আছে, লার্নিং বল ওয়ার্কিং বল, আমরা জানুয়ারি লাস্টের থেকে স্টার্ট করছি, ফেব্রুয়ারি মাস গেছে গা, মার্চ অলমোস্ট গন। তো হুম আমাদের কাজের যেটা একটা প্রোগ্রেস হওয়ার কথা, ওই প্রোগ্রেসটা আমরা পাচ্ছি না। হুম। ঠিক আছে, সবগুলো মেম্বারতে যে একটা স্পিড থাকার কথা, ওই স্পিডটা নাই। Right. ঠিক আছে, সো এখন যার কারণে আমাদের আসলে অফিস করার ইনিশিয়েটিভসটা নেয়া। তো এখন অফিস টাইমিংটা কিভাবে ফ্লেক্সিবল করলে ভালো হয়। আমি বলি, এখন আমার আরাম, আমি বলি হুসনি, শোনা। এই দুইজন যেহেতু নাই, ঠিক আছে, আমি তো লিখলাম এই দুইজন যেহেতু নাই, হুম বিজনেসটা তোমার প্রায়োরিটাইজ করতেছে না, তাহলে ওদের অপিনিয়নটা আমি আজকে বাদ দিয়ে ধরলাম। ঠিক আছে, আমরা তিনজনে যেটা ডিসিশন নিব, ওই ডিসিশনটা ওদের মানতে হবে, অ্যাজ ওরা মিটিংটা অ্যাটেন্ড করে নাই। হুম। ঠিক আছে, আমরা তিনজনে যেটা ডিসাইড করব, এটা ওরা অ্যাকসেপ্ট করে নিবে, কারণ ওদের কারণে ওরা প্রেজেন্ট হতে পারে নাই। নিশ্চয়ই। আমি বলি মামু, আজকাল আমাদের ক্লাস কয়টা থেকে কয়টা? আমাদের আরে দেখতে হবে। একটা মনে হয় 3:30 থেকে 6:30, আরেকটা তাড়াতাড়ি একটু দেখে ফেলি। আরেকটা সকালে 9টা থেকে একটা, তো না 9টা না, সরি। তাহলে মামু ফ্লেক্সিবল টাইম হচ্ছে যে মামু, তাহলে আমাদের জন্য হচ্ছে 7:30। ভাঙতি কোনো টাইম নাই, এগুলো হ্যাঁ, 7টা, না হলে 8টা। তাহলে 8টা। একটা হচ্ছে কারণ মামু 3:30 থেকে 6:30। 6:30 ক্লাস শেষ তো, আস্তে আস্তে তো মনে কর মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের উপর সময় লাগবেই। হ্যাঁ, সেই জন্য বলছি তাহলে 8টা। 8টা। 8টা হলে টাইমটা একটু ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে কেন। না, যদি 7টা দেস, আমরা তো তোর মনে কর ইয়ার মধ্যে আসতে পারবো না তো, আধা ঘন্টার মধ্যে তো জীবন আসতে পারবো না। আচ্ছা, কারণ গাড়ি 8টা, পাইতে সময় লাগে মামা 1 ঘন্টা। বুঝছি, 8টা। তাহলে 8টা হলে 8টা টু কয়টা? 8টা টু 10টা। 8টা টু 10টা। আচ্ছা, তোদের এই যেটা ক্লাস বলতেছস, তোদের 6টায় ক্লাস কয়দিন কয়দিন আছে, কিবার কিবার আছে? এটা আছে 2 দিন। তোদের সব মিলে ক্লাস উইকলি 4 দিন? 4 দিন তো, আমার কথা হচ্ছে শুধু আমাকে 2 দিন 8টা দিলে হবে, আর বাকি 3 দিন বা চার আচ্ছা, দিন যা আছে 2 দিন। আমার সমস্যা নাই। আমি জিনিসটা একটু ক্লিয়ার করি, শোন। তোর রবি উইকলি আর মঙ্গল সানডে আর টিউসডে। আর টিউসডে, ঠিক আছে? হুম। ঠিক আছে, সানডে আর হ্যাঁ, টিউসডে। হ্যাঁ। এখন আমরা এই আমাদের হুসনির বিষয়টা একটু জানা দরকার ছিল। এটার কতক্ষণ কতক্ষণ আছে, আমরা আমরা টাইমিং হুসনির আমরা টাইমিংটা এভাবে ব্যালেন্স করতে পারি। হুসনির টিউসডে হচ্ছে 6টা। হ্যাঁ, তাহলে আমরা টিউসডেটা ফুললি অফ রাখি। আমাদের তো আচ্ছা। আমরা তো উইকলি 7 ডেজ এর মধ্যে আমরা প্ল্যান করছি উইকলি 5 ডেজ করব। ঠিক হ্যাঁ। আছে, এখন আমরা উইকলি 5 ডেজটা কোনোভাবে মিলাইতে হবে আমাদের, এবার কিভাবে মিলাবো এটা আমাদের উপরে। ঠিক হুম। আছে, 5 ডে, উইকলি 7 ডেজ এর মধ্যে 5 ডেজ, তো 5 ডেজ, 7 ডেজ এর মধ্যে একদিন শুক্রবার পড়ছে, শুক্রবারটা ফুললি বাদ, কারণ শুক্রবার দিন মানুষের ফ্যামিলি অকেশনস থাকে। ঠিক হুম। আছে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, ফ্রাইডেটা ফুললি বাদ। ঠিক আছে, বুঝছি। তাছাড়া তাছাড়া তোর শনিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমাদের মিলাইতে হবে, 6 দিনের মধ্যে 5 দিন। 5 দিন যেটা আছে, 6 দিনের মধ্যে 5 দিন, 5 দিন ওইখানে আমাদের একদিন টিউসডেটা বাদ গেছে। ঠিক আছে, আমরা ফুল টিউসডেটা বাদ দিলাম। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই আমরা এখন এই স্যাটারডে
আর বাদ বাকি উইক গুলা করি, তোদের এক কষ্ট হবে একদিন, সেটা হচ্ছে রবিবার দিন। আমাদের বুঝছো? হচ্ছে শনিবারে তো ফুললি অফ, বৃহস্পতিবারে ফুললি অফ। শনিবার দিন ফুললি অফ, বৃহস্পতিবার দিন ফুললি অফ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে হুসনিয়ারও টিউসডে তোর 6টা পর্যন্ত ক্লাস। তাহলে টিউসডে ক্লাস মানে টিউসডে অফিসটা নাই রাখি, কি বলস তোরা? ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার আমার ব্যক্তি মতামত। হুম হুম। বুঝি না, আবার বল। যেহেতু টিউসডে হুসনিরও 6টা পর্যন্ত ক্লাস, তোদেরও 6টা, 5:30, 6টা পর্যন্ত ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা টিউসডেটা ফুললি বাদ দিই। ঠিক আছে, এবার সানডেটা, সানডে মানে উইকলি ধর যে এই হুসনিয়ার মাঝখানে উইকে একদিন ইতরও 6টা পর্যন্ত ক্লাস পড়লো, তোদেরও সানডে 6টা পর্যন্ত ক্লাস পড়লো। তোদের দুজনের একদিন একদিন, সপ্তাহে একদিন একদিন, একটু কষ্ট হবে। বুঝতে পারছস? এটা কর, আবার ওইটারও তো ঠিক করে রাখছিল তো 6টার পরে 7টা বা 8টা দিলে এটারা ডাইরেক্ট ভার্সিটি থেকে ডাইরেক্ট চলে আসে, তারপর দিয়ে করবে, এটা এরকম একটা প্ল্যান করছিল। কারা? এটার জন্য তো ফ্রিসিস্ট থাকা দরকার ছিল। প্ল্যান ফর দেখবি যে ঝামেলা করবে বল। আর আরেকটা হুসনিয়ার আর আরেকটা। আচ্ছা। তুই একটা কাজ কর, হুসনি ডাইরেক্ট কল দে, একটা কল দিয়ে কিছুক্ষণের জন্য আসতে বল। নাহলে কল দিয়ে এদের থেকে টাইমিংটা জিজ্ঞেস করুন। না না, এটা আসুক। কল রিসিভ করতেছে না। এটা তখন বাসায় ছিল, এখনো বাসায় আছে, কল ঢুকতেছে। এটা কি আছে বলছে নাকি নাই বলছে? কল রিসিভই করে নাই। বাথরুম মনে হয় না। আচ্ছা, আরেকবার আমি একটা ফোন লাগাই দেখি। নাই, আর ফোন রিসিভ করতেছে না, হুসনিয়া ফোন রিসিভ করতেছে না। এতে 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 ইচ্ছা করে তত শোনা যায়। যাই হোক, আহ, এটা অনলাইনও নাই। হ্যাঁ, তো এখন এখন আমাদের এই টাইমটা মিলানোটা খুব দরকার ছিল। হম। টাইমটা মিলানো ছাড়া আসলে কাজ করা যাবে না। আচ্ছা সমস্যা নাই, এমনি যেটা আছে এটা মাথায় থাক না। আহ, তাহলে আমরা যদি টিউসডেটা ফুল বাদ দিই, তাহলে আমার সানডে, স্যাটারডে, সানডে তো টিউসডে বাদ দিয়ে ওয়েনসডে, থার্সডে, আমরা উইকলি 5 দিন মিললো। ঠিক আছে, হম। দিন
তোদের জন্য একটা কষ্ট হবে, ঠিক আছে, যারা বিবিএ তে আছে। ঠিক আছে। ওয়েডনেসডে, থার্সডে, আবার স্যাটারডে, হ্যাঁ সরি স্যাটারডে, সানডে, মানডে, হ্যাঁ, ওয়েডনেসডে, থার্সডে, থার্সডে। 3 2 5 হয়ে গেছে তো। আর এখন- কতক্ষণ তৈরি করে? 4 ঘন্টা? এখন আমরা 12 ঘন্টা, আমরা 12 ঘন্টা থেকে 12 ঘন্টা শিফট। আমাকে হুসনি ফোন দিচ্ছে দাদা। হ্যালো হুসনি, তুই কই? বাইরে কোথায়? আচ্ছা, তোদের এই কি বলে যে উইকলি কয়দিন ক্লাস আর কয়টা পর্যন্ত ক্লাস দেখি বলতো একটু। হ্যাঁ, 4 দিন, কি কি বারে? দিনের মধ্যে হচ্ছে তোর আমার ক্লাস হবে তোর শনিবার, তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতি। স্যাটারডে, তারপর স্যাটারডে তো আমাদের হচ্ছে ওয়েডনেসডে আর থার্সডে। স্যাটারডে, আর হচ্ছে 3টা ক্লাস। এই থার্সডে হচ্ছে যে 3টা, বাকি কিছু চলে না। বাকি 2 দিন হচ্ছে সকালে, তাহলে তো 3 দিন মিললো, দেন আর একদিন কিন্তু 4 দিনের কি শোন, স্যাটারডে করছি না। স্যাটারডে কয়টা দিয়ে ক্লাস? স্যাটারডে কয়টা দিয়ে ক্লাস? স্যাটারডে হচ্ছে তোর 10টা থেকে সকাল 10টা থেকে কয়টা পর্যন্ত? 10টা থেকে একটা মনে হয় একটার মতো। একটা। আচ্ছা, তোরা আড়াইটার ক্লাস টাইম তো সেম। তোরা লং টাইম না। তোরা আড়াইটার ক্লাস টাইমিং তো সেম নাকি ডিফারেন্ট আছে? একসাথে টাইমিং সেম প্রত্যেক দিন? কালের ক্লাসগুলো জিজ্ঞেস কর। হ্যাঁ, প্রতিদিন বিকালের ক্লাস টাইম গুলো সেম? কালো ঠিক আছে, ওকে, তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল তো, আর কিছু লাগবে না। বিকালে ক্লাস কয়টা থেকে কয়টা বলতেছে? এদের পুরা সপ্তাহে 4 দিনের ক্লাসের মধ্যে একদিন আছে শুধু বিকালে ক্লাস, যেটা হচ্ছে টিউসডে। এইটাই, তাহলে সেদিনই বন্ধ। বুঝছো, সেদিনই বন্ধ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা তাহলে টাইম দিতে পারবো, 6টার থেকে দিতে পারবো আশা করি। 6টা থেকে 6টা থেকে না, 7টা থেকে রাখি। 6টা থেকে না, 7টা থেকে রাখি। আমারও হাজির হইতে হবে না, তোদের থেকে বা সিল থেকে আসতে হবে না। আমার ফ্যাক্টরি ক্লোজ হয় 6টায়, ঠিক আচ্ছা, আছে? ওইখান থেকে আমি আনুষঙ্গিক সবকিছু বন্ধ বন্ধ করে আস্তে আস্তে তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, বুঝছ নাই? তো হ্যাঁ বুঝছি। ওই পার্সপেক্টিভে আমরা 7টা থেকে টাইমটা রাখি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে 7টা থেকে। হ্যাঁ, 7টা থেকে তো 7টা থেকে 9টা বা 10টা আর কি। 7টা থেকে 9টা বা 10টা। শেষ হওয়াটা সমস্যা নাই, শুরুটা হচ্ছে মেন। হ্যাঁ, বাট আমরা টাইমটা রাখবো হচ্ছে যে 7টা থেকে 9টা, ঠিক আছে? যদি আমাদের কাজ না থাকে তাহলে আমরা এই 8টা বাজে বেরিয়ে যেতে পারছি, কাজ থাকলে 10টা বাজে বেরোবো, ঠিক আছে? আর আমরা যেটা প্ল্যান করতেছি সবাই মোটামুটি এটা বাসায় বলে রাখবি, বুঝতে পারছস? বুঝলি? সবাই বাসায় বলে রাখবি যে আমার আমার এই অফিসটা আমি মানে আশফাক, মেইনলি আমি এটা আশফাককে বলতেছি। যেটা বলে এটা। এটা আমি আশফাককে বলতেছি, সেটা হচ্ছে আমার আর কিছু থাক আর না থাক, ধরে না যেটা তোর জব, ঠিক আছে? এটা তোর জব, এটা ডেলি করতে হবে। ওইখানে হাজির হইতে হবে, বুঝতে পারছস? আমার আনুষঙ্গিক, আমার গার্লফ্রেন্ড বল, ফ্যামিলি বল, এই বল সে বল, আনলেস খুব স্পেশাল অকেশন। না না, আনলেস স্পেশাল লোকেশন না, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ মারা যাবে না এতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, এই তো আমি এটাই বলতে চাচ্ছিলাম, আনলেস ঘরে ক্লিয়ার বলে দেওয়া ভালো। তখন আমি বাইরে হবো। মানে আমার থেকে এইটা ভাবে একদম হার্ড লাইন আমার কাজ করা লাগবে। এটা সবার জন্যই, ঠিক আছে? ঠিক আছে। এটা সবার জন্যই। তো এটা একটা। আর সেকেন্ডলি হচ্ছে যে মামু, আমাদের এখানে যেটা এই মানে যারা অ্যাবসেন্টের একটা বিষয় আছে মামু, এখানে আমরা এখানে মামু একটা জিনিস, আমি একটা কথা বলি, মানে এটা হচ্ছে আমার পার্সোনাল থট। হ্যাঁ, তোরা দুজন যেহেতু আসলে আজকে মিটিং এ, তোদের দুজন অপিনিয়ন দেয় আমাকে। সেটা হচ্ছে আমরা যে 5 জন আছি, হ্যাঁ, এই বিজনেসে আমরা পার্টনার হইলো, এই বিজনেসের কাছে আমরা হচ্ছে এমপ্লয়ি, ঠিক আছে? আমরা পার্টনারের জায়গায় আমরা 5 জন এই বিজনেসের এমপ্লয়ি। তো আমরা যেদিন যেদিন অ্যাবসেন্ট মারবো, ঠিক আছে, ওই দিন আমাদের থেকে মামা টাকা কাটা যাবে, বুঝছো? Fine. হ্যাঁ, ওই দিন আমাদের থেকে টাকা কাটা যাবে। তাইলে এগুলো তুই এখন একটা কাজ কর, একটা খাতার মধ্যে নোট করে রাখ। এটা আমার, এগুলো তোর ইয়ার মধ্যে লাগবে, ডকুমেন্টে দিতে হবে এগুলি। হ্যাঁ,
নোট করে রাখ। হ্যাঁ ডকুমেন্টে দিয়ে আমরা অফিসের মধ্যে শিট মেনটেন করবো না মামু। আর একটা ফোন দিছে। এটাই। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম মামু, বেশি ব্যস্ত মনে হয় ঈদ নিয়ে? হ্যাঁ তুই কোথায় সেটা বল বেটা। আমরা আমরা তোকে বাইরে হওয়ার জন্য ফোন দিই নাই, আমরা বেটা তোরা মিটিং এ ডাকার জন্য ফোন দিছি যে। আমি বাসায় বাসায় তুই আমার বাসায় না, তুই বাসার নিচে না, ডাইরেক্ট বাসায় আয়। ভাই আমি এদের সাথে মিটিং করতেছি, আমার সাথে মিটিং এ বাদ বাকিটা আছে। আচ্ছা ঠিক আছে, তোর তুই আমার সাথে কোলাকুলি করতে আসলে আয় আয় আয়। আচ্ছা ঠিক আছে আয়। আচ্ছা আমাকে বাসায় নিয়ে না ডাইরেক্ট। এই তো বাসায় তো আসতে বলতেছি, তো বলে এখান থেকে বললাম কোথাও খালার বাসা না কোথাও যাবে এতে। আল্লাহর বেটা সাইড আজকে বেটা চতুর্থ দিন বেটা ধরেন বেটা এখনো ঘুরে। আর বেটা খালার বাসা গেলে বেটা 2,000 টাকা পাইতাম বেটা, আমি যাই নাই। যাই হোক এখন ওইটা ওইটা তো গেল। এখন ফাইনাল বিষয়টা আছে। তারপর হচ্ছে যে আমরা আমরা কে কোন দিন অফিস করতেছি, কয়টা পর্যন্ত অফিস করতেছি, ওগুলো সবগুলো আমরা ডাটা মেনটেন করবো। ঠিক আছে, ডাটা মেনটেন করব। তার পাশাপাশি হচ্ছে যে তোর এই, আমি আমার মতো করে মানে একটা সেট আপ করবো, সবাইকে দেখাবো এটা, মানে কে প্রেজেন্ট কে অ্যাবসেন্ট কি আছে বিষয় সবগুলো আমরা মেনটেন হবে। আমি না আসলে আমারটা অ্যাবসেন্ট। ঠিক আছে, এখন এটা একটা জিনিস, অ্যাবসেন্টের যে টাকাটা আছে ওটা বিজনেস রিজার্ভে ঢুকবে। ওইটার হকদার কেউ না। হ্যাঁ, ওইটার হকদার কেউ না। ওইটা 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 হচ্ছে যে বিশেষ বিশেষ বিবেচনায় বিজনেসের রিজার্ভে ঢুকবে বা কিছু না কিছু একটা হবে এটা দিয়ে। ঠিক আছে, ওটা দিয়ে আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা করব। তো এটা একটা গেল। আর এই সেকেন্ডলি হচ্ছে তোর আমার অফিস ওয়ার্কিং ডেটাও মিললো, ওয়ার্কিং টাইমটাও মিললো। ঠিক আছে, এখন ওইখানে যেটা আমি ফার্স্টে বললাম যে আমাদের একটা মোটামুটি কিছু স্টেশনারিজ যে যার ঘর থেকে আমরা ম্যানেজ করে নিতে পারবো। ঠিক আছে, স্টেশনারিজ ম্যানেজ করাটা কোনো বিষয় না। আমাদের মেইন বিষয়টা হচ্ছে তোর এই একটা টেবিল, বুঝছস? আমাদের মেইন বিষয়টা হচ্ছে টেবিল। সো টেবিলটার জন্য মনে কর এটাকে কি বলে, তোর এখান থেকে বাদাম যেগুলো বাইর হবে। হ্যালো, হ্যাঁ তোর এখান থেকে আমার দেয়ান বাজার বাদাম অনেক ছিল, বাদাম গুলো আমি গ্রামে নিয়ে গেছি, ঠিক আছে, না হলে ওইখান থেকে নিয়ে আসতাম। তোর ওইখান থেকে বাদাম যেগুলো ছিল, বাদাম ওইগুলা দিয়ে একটা টেবিল বানাই ফেলবি, নাকি আরএফএল থেকে একটা প্লাস্টিকের ফোল্ডেবল টেবিল কিনে নিবি, কি বলস? তার একটা মিনিট লাইনে থাক। বানায় ফেললে মনে ভালো হবে ওটা। আচ্ছা প্লাস্টিকের টেবিল হচ্ছে যে তোর দাম আছে 4-5 হাজার টাকা নিবে একটা। হ্যাঁ 5,000 টাকার মতো যাবে, কিন্তু আমরা তুই নেটে দেখেই তো বলতেছস না, হুম আমরা তত্ত্বা কিনে বানাইলেও আমাদের মোটামুটি ওইরকম খরচ যাবে। আবার একটা পাইছি 2,500 টাকা একটা পাইছি। বুঝছস না, আমি প্লাস্টিকেরটা কেন বলতেছি মামু সেটাও বলি। মানে আমরা আমরা মামু কম দামে পাবো টেবিল, টেবিল নিয়ে আমার কোনো সমস্যা নাই, আমরা কম দামে টেবিল পাবো। আমরা টেবিলের জন্য 2,500 টাকার মতো বাজেট করলে টেবিল আমরা পাই যাবো গা। আমি আমি প্লাস্টিকের টেবিল বলার কারণটা হচ্ছে মনে কর আমার তো জায়গাটা সংকীর্ণ। ঠিক আছে, আমার জায়গাটা সংকীর্ণ। এখন আমার ফোল্ডেবল টেবিল হলে আমি যে টেবিলটা ফোল্ড করে মানে একটু নাড়াচাড়া করে কাজ করতে পারবো। আমার কোনো কিছু করতে হচ্ছে বা আমি কোনো কিছু একটা ফার্নিচার ঢুকাবো, টেবিলটা ফোল্ড করে ফার্নিচারটা ঢুকাইলাম, বাদ বাকিটা করলাম আমি আমার মতো করে করলাম। ঠিক আছে, হুম তো এটা একটা বিষয়। তোর আব্বুকে আমি তোর ওইখানে একটা ছোট ক্যাবিনেটের মতো একটা আছে না, যেটার ভিতরে একটা বোতল ছিল। হুম ঠিক আছে, ওই জিনিস জিনিস এটা ছিল না। হ্যাঁ তোর ওইখানে একটা কিন্তু আমি একটা শেলফের মতো একটা জিনিস দেখছিলাম, শেলফ। হুম ঠিক আছে,
হুম। ওই শেলফের মতো জিনিসটা অথবা ওই নিচেটা কেবিনেটের মতো জিনিসটা আছে না, ওইটা তোর শাটার যেদিকে আছে তলা দিয়ে শাটার দেখা যাচ্ছে যে তলা দিয়ে ফাঁকা আছে না, হুম। ওই ওই জায়গা বরাবর মানে দোকানের শাটার বরাবর আমরা বসাই দিব, হুম। বুঝছস? আর হ্যাঁ। আমাদের কাগজপত্র বিভিন্ন জিনিসপাতি রাখার জন্য তো কিছুটা লাগবে, হুম। বুঝছস? আর তোর কাছে যে সন্দুকটা আছে, সন্দুকের চাবি টাবি আছে? আশা করি থাকবে। আচ্ছা, ওইটার মধ্যে তো কোনো মালামাল নাই। এটা শিওর করতে পারে যায় না। আর যদি মালামাল থাকে তাহলে এটা বাদ, এটা সাবজেক্ট বাদ। আর যদি মালামাল না থাকে, ঠিক আছে, হুম। তার মধ্যে আমরা আমাদের ল্যাপটপ ট্যাপটপ যেগুলো আছে, যারা যারা ল্যাপটপ রেখে যাওয়ার প্ল্যান করবে ওরা ল্যাপটপ রেখে যাবে। দাঁড়া। তো আমি বলবো যে মামু এখানে কিছু না রাখাটাই মনে হয় বেটার হবে। হ্যালো মামু, আসছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এটা আসছে বলে সাথে একটু দেখা দিয়ে আসি। হ্যাঁ মামু তাড়াতাড়ি বেরিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, আমি 2 মিনিটে আসতেছি।
হ্যালো হ্যালো আরে কি কই হ্যালো হ্যাঁ আসো হ্যালো আসুস তোরা আছি 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 মামু আছি মামুরা কিছু দেশ মে ধরিয়ে না দিছি তো মামু ঈদ মানাচ্ছে তো মামুর পকেট গরম তো এত বেড়া হয় না এটা তো থাকবে না বাজে আচ্ছা 7 দিন পর্যন্ত মামু করতেছে মামুর পকেট গরম এতে এখন এক জায়গায় গেছে এখান থেকে 500 টাকা দান্দা করছে আচ্ছা যাই হোক আহ, কাজের কথা বলে শেষ করি এখন এতে আমি এমনি তো বড় বলছি এটা বলছি সময়ের কথা কি বলে সময় নিয়ে সমস্যা নাই এটা এই জায়গায় আমি এটা বলছি যে সময় নিয়ে সমস্যা হইলে মিটিং এ থাকলে তোরা তোদের সময়টা তোরা বলতে পারতি তোরা যেহেতু অ্যাবসেন্ট ঠিক আছে হুম। বাকি 10 জন যেটা সিদ্ধান্ত নিবে ওদের থেকে এটা মেনে নিতে হবে হুম এটা বলতে ঠিক আছে হুম কারণ তুই তোর কারণে অ্যাবসেন্ট যাবে এতে এতে এটা বলতেছে আর কি মানে সবাইকে বলে দিতে মানে কোনো স্পেশাল অকেশন ছাড়া মানে এমার্জেন্সি ছাড়া অফিস অ্যাবসেন্ট দিলে মানে এটা একটা ব্যাপার স্যাপার যেটা আমি এখানে অ্যাড করছি হুম বুঝছো তো এটা একটা গেল আর এখন আমাদের মোটামুটি সবগুলো কাভার হয়ে আসছে এখন আমি তুই আমাকে যেটা বলছিলি মার্কেটিং এর বিষয়টা হ্যাঁ মার্কেটিং এর বাজেট এখন হুম। মার্কেটিং এর বাজেটটা আমার ডিপেন্ড করবে কয়েকটা বিষয়ের উপরে হুম প্রথমত তোর আমার প্রোডাক্টটার আমার নেট প্রফিট কত আসছে সেল করার পরে মানে ভাই প্রফিট আমি তো ফার্স্টে তো নেট প্রফিটের কথা চিন্তা করতে পারবো না মামু কারণ ফার্স্টে আমার কোনো সেলই হয়নি আমার কথা বুঝোস নাই আচ্ছা বল আমি প্রোডাক্টটা 15 টাকা বিক্রি করবো হুম হ্যাঁ আমি কিনছি 2 টাকা হুম। এফবিএ চার্জ আছে 8 টাকা খরচ হচ্ছে 10 টাকা হুম 5 টাকা আমার লাভ হ্যাঁ 5 টাকা লাভের ভিতরে আমার অ্যাডভার্টাইজমেন্ট আছে অ্যাকাউন্টের চার্জ আছে অনেক কিছু আছে হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ সবগুলো মিলে আমার এটাতে মার্জিন হচ্ছে কত মানে এটাতে আমার লাভের রেশিওটা কেমন হ্যাঁ হুম ওগুলোর উপর বেস করে আমরা আমাদের ইয়াটা করতে পারবো মানে মার্কেটিং বাজেটটা আমরা সেট করতে পারবো ঠিক না আমি এবার চিন্তা করতেছি বেটা আমরা যদি ডেলি বেটা $10 করে রাখি বেটা আমাদের 10 দিনে বেটা 10,000 টাকা যাবে বেটা হুম ডেলি $10 যদি রাখি বাজেট 10 দিনে আমার 10,000 টাকা যাবে এটার হুম। জন্য মামা আমার থেকে মামা আমার সোশ্যাল মিডিয়াকে মামা অনেক স্ট্রং করতে হবে মামা। হ্যাঁ অনেক স্ট্রং করা লাগবে কারণ আমরা পিপিসির উপর ডিপেন্ড করতে পারবো না না সোশ্যাল মিডিয়া না অ্যামাজনে হচ্ছে যে তোর কিওয়ার্ড স্ট্রং করতে হবে এসইও কিওয়ার্ড তো স্ট্রং করবো বাট সোশ্যাল মিডিয়ার কথা বলতেছে তো মানুষ ভিজুয়ালি দেখলে মানে আমি তো ভাই অ্যামাজনে তো সবাই তো ঢুকতেছে না যারা মনে করতো রিয়াতে আছে সোশ্যাল মিডিয়াতে আছে এটা ফিডের মধ্যে আসে এটা ভালো লাগছে এটা নিবে এরকমের কথা আমি বলতেছে 2 মিনিট আসতেছি এই হচ্ছে বুঝছস বুঝছি মানে আমার অ্যামাজনের মধ্যে মনে কর মামু ঢুকবে হচ্ছে যার থেকে প্রয়োজন আছে এতে হ্যাঁ। তখন আমার থেকে মামু এমন ব্যবস্থা করতে হবে মামু যার প্রয়োজন নাই এতে খেলে ফিড উল্টাচ্ছে এখানে খাই গেছে এতে এখান থেকে নিয়েছে জিনিসটা এরকম আর কি হুম বুঝছি তো এটা হচ্ছে যে আমরা যখন মার্কেটিং বা প্রোডাক্ট পাবো এটা আমরা অ্যাড ক্যাম্পেইন প্ল্যানিং করব না প্রোডাক্টের উপর আমরা ক্যাম্পেইন প্ল্যান করব হয়তো ক্যাম্পেইনের কথা বলতেছি আর কি ওই ক্যাম্পেইনের একটা বাজেট থাকে না ডেইলি বাজেট থাকবে তো তো প্রোডাক্টের উপরে কথা বুঝছো না না হুম বুঝি নাই আমার দাঁড়া আমার এই প্রোডাক্টের যেটা অ্যাড বাজেট হ্যাঁ হ্যাঁ ডিপেন্ড করবে হচ্ছে আমার ইয়ার উপরে মানে আমার প্রোডাক্টের মার্জিনের উপরে প্রফিট মার্জিন হ্যাঁ প্রফিট মার্জিন আর
শুরুতে হচ্ছে যে কিছু টাকা তোর ক্যাম্পেইনটা, যেমন তুই একটা ক্যাম্পেইন লঞ্চ করছস, হ্যাঁ, যত ভালো করে কিওয়ার্ড রিসার্চ কর না কেন, তোর মানে ক্যাম্পেইনটাকে ফুল অপটিমাইজ করতে, মানে তোর থেকে কতগুলো ক্যাম্পেইন টেস্ট করে দেখতে হবে, মানে কিভাবে কিভাবে চালাইলে আমার ভালো সেল আসতেছে, কোন ক্যাম্পেইন থেকে আমার সেল আসতেছে। তুই একসাথে ক্যাম্পেইন লঞ্চ করবি 7-8টা ক্যাম্পেইনের মধ্যে তোর ভালো রেসপন্স করবে 2 থেকে 3টা। 7-8টা ক্যাম্পেইন, হুম। 7-8টা কি সবগুলোই কি আমার হবে না? কিওয়ার্ড টার্গেটিং হবে না? কোনোটা কিওয়ার্ড হবে, কোনোটা প্রোডাক্ট হবে, কোনোটা তোর অটোমেটিক হবে, কোনোটা ম্যানুয়াল হবে, মানে বিভিন্ন স্ট্র্যাটেজি ভাবে অ্যাপ্লাই করতে হবে। এইটা তাহলে তো পুরা বাজেট ওভার এরকম যাবে পুরো। না 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 নাকি সবগুলোর মিলে ওভারঅল বাজেট থাকবে যে একটা? না না, আমার কথা বুঝ। হুম। তুই পার ক্যাম্পেইন ধর যে $20 করে বাজেট সেট করছস, ঠিক আছে? এটা কি ডেইলি বাজেট নাকি সেটা বলতে চাচ্ছি আমি তোর। হ্যাঁ, ডেইলি বাজেট পার হ্যাঁ, ক্যাম্পেইন। মানে পার ডেইলি ক্যাম্পেইন $20 করে সেট করলে 5টাতে $100। 5টাতে $100। হ্যাঁ, এখন $20 ডেইলি। মানে কি? এটা ফেসবুক অ্যাডস আর অ্যাডস এর মতো সেম না। হ্যাঁ ফেসবুকে তুই পার ডে $20 লাগাইছিস, $20 তোর থেকে কাটি ফেলবে, হ্যাঁ। বুঝছিস? বাট অ্যামাজন হচ্ছে যে তোর থেকে পার ডে $20 কস্ট উঠছে, মানে $20 পরিমাণ সমতুল্য অ্যামাউন্টে ক্লিক করছে, তোর ক্যাম্পেইন অটোমেটিক অফ হয়ে যাবে। হুম। বাজেটটা সিস্টেমটা দিয়েছে হচ্ছে যে, এটা হচ্ছে যে কিছুটা ট্রেডিং এর স্টপ লসের মতো, মানে এর বুঝছি। বেশি আমার লস হবে না। বুঝছিস? এটা তোর থেকে বেশি কাটতে না পারার জন্য। না ঠিক আছে, না এখানে এমনি অপশন আছে তো তোর। এটা ছাড়াও একটা অপশন আছে না, মানে আমার যদি প্রফিট হয় তাহলে আহ, ইয়াটা বাড়বে, চার্জ বাড়বে। আর যদি প্রফিট যদি না হয় অটোমেটিক্যালি চার্জটা কমে যাবে। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে কিছু স্ট্র্যাটেজিক ক্যাম্পেইন আছে, তোতে ক্লিক করার পরে সেল হয়েছে নাকি ওটা একটা বিষয়। কনভার্সন রেট। হ্যাঁ, তোর থেকে যদি ক্লিক হওয়ার পর কনভার্সন আসে, তাহলে আরেকটা দেখ। এটা কথা বলতেছে আর কি। হুম। কোনো সমস্যা না তো, আমার যদি একটা ক্লিক পরে যদি একটা সেল হয়, পার ক্লিক আমার $1.5 গেল আর কি। $1.5 যাওয়ার পরে আমার $1 মামা বহুত বেশি মামা। আমার কথাটা বুঝ না, আমি হ্যাঁ হ্যাঁ। পার পার ক্লিকে $1.5 হিসাব করছি। আমি অলওয়েজ বেশি হিসাব করি, আমার হুম যাবে কম। হিসাব করতে আমি বেশি করি, হুম যাইতে আমার কম যাবে। তো কম হিসাব করলে বেশি করে একটা মানে কি বলে যে, এই মুখে দিয়ে আসতেছে না, ডিপ্রেশনের মতো একটা জিনিস কাজ করে, প্ল্যান করতে পারি না। বুঝছি। বুঝতে পারছোস? হ্যাঁ। তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আমি হিসাব করি অলওয়েজ। তো এখন আমার প্রথমত হচ্ছে ধর যে আমার $1.5 করে আমার খরচ গেল, হ্যাঁ, তাহলে আমার পার প্রোডাক্টে আমার $1 করে আমি আমার স্টোর ফির জন্য রেখে দিলাম। $1 $1 আমি স্টোর ফির জন্য রেখে দিলে আমার থাকে আর $2.5। ঠিক আছে? তাহলে আমি এক মাসে যদি আমি 30টা প্রোডাক্ট সেল করতে পারি, আমি এই স্ক্রিনশট দিয়ে এক্সেলে একটু বুঝাই, তাহলে ক্লিয়ার বুঝবি। এত বাজে সর্দি লাগছে আমার। মাউসপ্যাডটা
আচ্ছা, এখানে আমি আরেকটু চেঞ্জেস আনি। আহ, 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 আমি যা হিসাব করতেছি ধরো না বুঝলে আমাকে বলিস। আমি আগে লেখাটা লিখে ফেলতেছি, তারপর তোদেরকে বুঝাবো, ঠিক আছে? ঠিক আছে। এখন এখানে আরেকটা বিষয় আসতেছে। এটা হচ্ছে যে আমার প্রোডাক্ট আমি বেচতেছি কত। এখানে আমি যা লিখছি এ পর্যন্ত যা লিখছি তোরা কি বুঝছস? হ্যালো, হ্যাঁ মামু। হ্যাঁ, এখানে আমি এতক্ষণ পর্যন্ত আমি যা লিখছি তোরা কি বুঝছস? এখানে কি কোনো কনফিউশন আছে? না, না। আরে সোনুর মোবাইল এত স্ন্যাপ কোন হেরা যায়, পাগল বানাই ফেলে দিছে। ধর যে আমি প্রোডাক্ট এখন সেল করতেছি $15 বা 15.99 সেল করতেছি, কথার কথা। এগুলো আমি পুরোটা এক্সাম্পল স্বরূপ একটা হিসাব বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে ওই প্রোডাক্টের আমার এফবিএ ফিজ আছে ধরলাম তো $60। ওই প্রোডাক্টটা আমার এফবিএ ফিজ ধরলাম আমার $60। তার মানে ওই প্রোডাক্টটা
আমি সেল এই $60 তো আমি অ্যাডস এর পিছনে পার 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 ক্লিক হোক বা আমি একটা জিনিস আমার অ্যাডস চালানোর সময় হিসেব করা লাগবে আমার কয়টা ক্লিক একটা সেল আসলে আমি মোটামুটি লাভবান থাকবো। ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে আমি মিনিমাম মিনিমাম 3টা ধরা লাগে, স্ট্যান্ডার্ড হিসাবে মিনিমাম 3টা ধরা লাগে। তাহলে আমি 3 × 10.65 হিসাব করলাম, মানে আমার $1.95 আমার ইয়াতে খরচ পড়তেছে, হুম, কি বলে যে অ্যাডস। অ্যাডস এ খরচ পড়তেছে। আর আমি $1 অ্যাকাউন্টের পিছনে খরচ রাখলাম। হ্যাঁ, $1 আমি অ্যাকাউন্টের মানে আমার অ্যাকাউন্টের টাকাটার জন্য আমি খরচটা রাখলাম জাস্ট হিসাবে। যদি এটা আমার আমি এখানে যে হিসাবটা করছি তার থেকে বেশি আসার সম্ভাবনা আছে যদি আমারটা 1 মাসে সেল হয়ে যায়, ডিপেন্ড করছে আমার সেলস রেশিওর উপরে। এখন তাহলে আমি যদি একটা জিনিস হিসাব করি, আমি আহ, এখানে তো প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের শিপমেন্ট প্রাইস, টোটাল টোটাল ইউনিট প্রাইস, সেলিং প্রাইস। হ্যাঁ, এখানে একটু জায়গা করে দিই, নো বক্স, নো বর্ডার। এটা আমি গ্রুপে পাঠাবো ওদের বোঝার সুবিধার্থে, কারণ একটু পরিষ্কার ভাবে কাজ করা লাগতেছে। এখন এখানে আমার সেলিং প্রাইস যেটা আছে এটা আমার সেলিং প্রাইস। এখন সেলিং প্রাইস থেকে আমি আমার প্রোডাক্টের দাম আর এফবি এর ফিসটা বাদ দিলে আমার নেট প্রফিট কত টাকা আসতেছে, মানে আমার মোর প্রফিট কত টাকা আসতেছে, ওইটা আমি হিসাব করি, জাস্ট প্রফিট। এটা মাইনাস ব্র্যাকেটে প্লাস এটা bracket। তাহলে আমার পার প্রোডাক্টে আমার $4.99 আমার থাকতেছে, বুঝছো? হচ্ছে অ্যাডস আর অ্যাকাউন্ট চার্জ বাদে, অ্যাডস আর অ্যাকাউন্ট চার্জ বাদে আমার কাছে $4.99 আমার কাছে থাকতেছে, বুঝতে পারছো? এখন আমি অর্গানিকলি সেল করলে আমার আমার অর্গানিকলি সেল করলে হয়তো বা আমি এক মাসে যদি 30টা সেল করি, তাহলে আমার এই এক মাসে যদি আমি 30টা সেল করি তাহলে আমার অর্গানিকলি অর্গানিকলি যদি আমি 30টা সেল করি, আচ্ছা এটা এখানে লিখে দিই, নিজের এটা তো তোর মানে কি অ্যাড ম্যাড দিয়ে নেয়। দাঁড়া আমি বুঝাচ্ছি। অর্গানিক যদি আমি সেল করি তাহলে আমার আমার হবে কি, এই প্রোডাক্ট থেকে জাস্ট আমি এক মাসে যদি শুধু 30টা সেল করি, ঠিক আছে, 30টা, হ্যাঁ আমি যদি 30টা সেল করি তাহলে দাঁড়া, একটা বানানো। আমার আমার নেট প্রফিট হবে এটা, এক মাসে যদি আমি শুধু 30টা সেল করি বা 40টা সেল করি। অ্যামাজনের অ্যাকাউন্ট ফি, অ্যাকাউন্ট চার্জ হচ্ছে যে এটা হচ্ছে যে অ্যামাজনের মান্থলি অ্যাকাউন্ট চার্জ, বুঝছস? এখন এখানে আমি হুম, আমার 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 হিসাব করা লাগবে আমি এক মাসে কয়টা সেল করব, মানে মিনিমাম আমার কয়টা সেল হইতে হবে। আমি ধরলাম যে 30টা, এটা ভাগ 30, তাহলে আমার এই অ্যামাউন্টটা আমার পার পার প্রোডাক্টের পিছনে খরচ পড়তেছে, বুঝছস? এই অ্যামাউন্টটা পার প্রোডাক্টের পিছনে খরচ পড়লে অর্গানিকলি আমার এটা আমার নেট প্রফিট হচ্ছে। এবার আমি অ্যাডস দিয়ে হিসাব করি, হচ্ছে
আমি হিসাব কি করছি বুঝতে পারছস? এই জায়গাটাতে হিসাব কি করছি এটা কি বুঝতে পারছস? 30 পিস দিয়ে রাখতো সুজাকে মানতেছে। এই দেখ, আমি আমি এখানে জাস্ট 30 পিস দিয়ে হিসাব করছি। হুম। এখানে আমি জাস্ট 30 পিস দিয়ে হিসাব করছি এক মাসে। আর আমি যদি এক মাসে পুরো 100 পিসই বেশি ফেলি, এক মাসে যদি আমি পুরো 100 পিসই বেশি ফেলি, তাহলে আমার এই অঙ্কটা আমার আসি দাঁড়াচ্ছে। এবার তাহলে আমার এখানে হচ্ছে যে, হ্যালো ফারুকি, সুন্দর। শুনতেছস? হ্যাঁ, আমি কি হিসাব করতেছি, তোরা কি আমার হিসাবটা বুঝতেছিস নাকি আমাকে একটু আগে বল। বুঝতে দিও। ক্লিয়ার বুঝতেছস তো? হুম হুম। তুই এখানে অ্যাকাউন্ট চার্জ সব অ্যাড করছস, এখন সেগুলো হচ্ছে যে তুই প্রত্যেক মাসে কয়টা করে সেল করলে তোর অ্যামাউন্ট গুলো কভার আপ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন এটা হচ্ছে যে আমার কোনো খরচ বিরোজ বাদ দিয়ে ছাড়া মাল কিনবো বেচবো, কিনবো বেচবো, দোকান ভাড়াটা বাদ দিয়ে এটা আমার দোকান ভাড়া এখনো বাদ দিই নাই, বাদ দেওয়া ছাড়া এটা আমার পার প্রোডাক্ট, পার ইউনিট আমার প্রফিট। হুম ঠিক আছে? যেটা যেটা আমরা কিভাবে দেখি, ধর আমি যদি ইজিলি বলতে যাই, আমাকে, আচ্ছা এত কিছু না খুঁজে, আমাকে হচ্ছে সকালে হুসনি এই প্রোডাক্টটা আমাকে পাঠাইছে, বুঝছস? কিন্তু এখানে প্রোডাক্টের মধ্যে একটা একটা বিষয় আছে, এটা এত ডিটেইলে না যাই, জিনিসটা হচ্ছে যে এখানে একটা প্রোডাক্ট না, এখানে দুইটা প্রোডাক্ট। এই জারটার ভিতরে আর একটা ছোট একটা জার আছে, বুঝছস? বুঝছি। আহ, আহ, আহ। তাহলে আমি যদি এই সেম প্রোডাক্টটা একটু চায়নাতে একটু দেখি, দেখে একটা প্রোডাক্টের প্রাইস আইডিয়া করি। চায়নাতে আমি যদি একটু প্রোডাক্টের প্রাইসটা আইডিয়া করি, তাহলে তাহলে আমার এই প্রোডাক্টটা মিনিমাম প্রাইস পড়তেছে কত, $2.81। ঠিক আছে? মিনিমাম প্রাইস $2, 81 সেন্ট। $2.81। তাহলে হুম এখন গিয়ে আমি এই প্রোডাক্টের এই সিনটা কপি করি, এই সিনটা কপি করার পরে এটা আমার রেভিনিউ কেমন সেটা একটু আমি দেখি। তাহলে তাহলে মনে কর যে হিসাব আমার মিলে যাচ্ছে। এই প্রোডাক্টটা বিক্রি করতেছে 14.99। হুম, হুম 14.99 প্রোডাক্টের এই এফবিএ চার্জ হচ্ছে যে $10.30। এখন আমি যখন এই প্রোডাক্টের কিনা দাম কত দেখছি আমরা, 2.81। তুই আমরা 81। 2.81 ধরলাম পার প্রোডাক্ট, আর $2 শিপিং এন্ড কাস্টমস ধরলাম, $2 না, $2.5 লাগবে মিনিমাম। ঠিক আছে? তাহলে আমার পার প্রোডাক্ট থাকে কত, এই টাকাটা। হুম। ঠিক আছে? আমার পার প্রোডাক্ট এই টাকাটা থাকে। আচ্ছা আমি একটা কাজ করি, ওইখানে তারপরে এখানে আমাদের অ্যাড করতো অ্যাডভার্টাইজিং কষ্ট হচ্ছে ঢুকে দাও। অ্যাডভার্টাইজিং কস্ট আমি ঢুকাচ্ছি তারা, এটা এখানে তো ঢুকানো যাবে না। রিয়েল কষ্ট। আমি তোকে এই ইন্টারফেসটা খোলা একটা রিজন আছে। এই যে অ্যামাউন্টটা দেখতেছস, হ্যাঁ এই অ্যামাউন্টটা কি আমার দোকান ভাড়াটা বাদ দিয়ে। হ্যাঁ। ঠিক আছে? আমার দোকান ভাড়া বাদ দিয়ে অর্গানিকলি সেল হইলে, এটা মনে করতে আমি রাস্তায় দাঁড়ায় বেচছি, হ্যাঁ বুঝতে পারছস? এবার এখানে যেটা আমি রাফ হিসাব করতেছি, এখানে যেটা আমি রাফ হিসাব করতেছি, হ্যাঁ এখানে যদি মনে করছে আমি এখন প্রোডাক্টের প্রাইস 2 কত 81 না, হ্যাঁ। প্রোডাক্টের প্রাইস কত,
2.81। ঠিক আছে, শিপমেন্ট ধরলাম 2.5। ঠিক আছে, প্রোডাক্টের প্রাইস আছে কত, 24। প্রোডাক্টের প্রাইস আছে 24.99। 24.99। ঠিক আছে, প্রোডাক্টের এফবিএ ফিস আছে $10 সেন্ট। আমি অ্যাডস আর এগুলো এরকম থাকবে। হ্যাঁ, অ্যাডস আর এরকম আছে। তাহলে এখানে আমি আর একটু সূক্ষ্মভাবে হিসাবটা করি। এখানে যদি আমি এই প্রোডাক্টটা $2.81 দিয়ে 100 পিস কিনতে যাই, তাহলে আমার কত টাকা পড়ে? হ্যাঁ, অলমোস্ট আবার $300 পড়ে। তাহলে অলমোস্ট $400। অলমোস্ট $300। $300 তারপরে শিপিং করতে হবে তো। শিপিংটা আমি সিস্টেমে ধরতেছি তো 2.5। হ্যালো, হ্যাঁ বলো। কি? আমি একটা কাজ করতে ছেড়ে যাবো দেখতেছি। তো হুম তো এখন এই জায়গায় আমি যদি এখন এই প্রোডাক্টের ক্ষেত্রে এর দাঁড়া, আহা, মামু, একটু একটু আর্লি এন্ড করলে ভালো হবে। হ্যাঁ, আর্লি আর্লি শেষ অনেক করতেছি। কাজ আছে। চলো চল, ওটা পারলে একটু বাইরের বেড়া, তো ভালো লাগছে না। হ্যাঁ, বাইরে লাই, আমি তো আছি বাসায়। ঠিক আছে। বাসার দিকে আই। জিসি, আচ্ছা ঠিক আছে। এখন এখন এই এই, মামু বাইরে হচ্ছে, আগে আমি কথাটা শেষ করি, বুঝছো মামু? বাইরেটা বিষয় না। এখন হিসাবটা একটু মামু মন দিয়ে বুঝ, হিসাবটা বুঝলে তুই যে আমাকে যে প্রশ্নটা করছস, হুম হ্যাঁ আমি তোকে এতক্ষণ এই যে আমি এত একদম বিস্তারিত বোঝানোর জিনিসটা কারণটা হইলো, তুই আমাকে যে প্রশ্নটা করছস ওইটা যেমন কি তুই নিজ থেকে ডিসিশনটা নিতে পারস। হুম। আমি এই কারণে তোকে একদম পার্ট টু পার্ট প্রত্যেকটা ইন্টারফেস খুলে খুলে বুঝাচ্ছি, না ঠিক আছে। বুঝছস? হুম আমাদের আমাদের মার্কেটিং আমাদের প্রোডাক্ট হান্টিং বাজেট বা প্রোডাক্ট সোর্সিং বাজেট $400, এটা মাথা থেকে ফেলাই দেয় আপাতত। আমার ধরলাম যে আমার এই টাকাটা আমার কস্টিং হয়েছে, বুঝছস? এই টাকাটা আমার কস্টিং। হ্যাঁ। তাহলে আমার এখানে এই কি বলে যে পার পার প্রোডাক্টের আমার প্রাইস পড়ছে হচ্ছে যে $2.81। পার প্রোডাক্ট আমি শিপিং এন্ড কাস্টমস হচ্ছে $2.5। ঠিক আছে, তাহলে হ্যাঁ। আমার পার প্রোডাক্টের দাম পড়ছে এই $5.31। এবার এগুলা হচ্ছে যে একটা বাহ্যিক খরচ, যেটা যেটার মধ্যে এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি খরচ, আমি বেচলে এটা আমার থেকে আসবে। আর এটা হচ্ছে যে কিছুটা ফ্লেক্সিবল, এই যে খরচটা আছে এটা কিছুটা ফ্লেক্সিবল, এফবিএ ফিসটা। এটা তোর আমি যদি 24.99 সেল না করি, 25.99 সেল করি, তখন কিন্তু এটা আবার বাইরে যাবে গা, বুঝছি। বুঝছস? হুম এখন কম সেল করতেছি তাই কম আসতেছে। এরপর হচ্ছে অ্যাডসটা ডিপেন্ড করতেছে আমার সেল ক্যাম্পেইনটা আমি কিভাবে অপটিমাইজ করতেছি, বাট এটা হচ্ছে আমার জাস্ট মানে আমি অপশন হিসেবে ধরলাম। এখন আমি যদি অর্গানিকলি 100 পিস, এখানে তো 30 পিস লিখে দিছি, বাট আমি যদি অর্গানিকলি 100 পিস তোর অর্গানিকলি সেল করি, তাহলে আমার পার প্রোডাক্ট 100 পিস বেচার পরে হুম। এটা ইন্টু
এই যে দুইটা অঙ্ক দেখতেছস, এগুলো হচ্ছে যে আমার 100 পিস বেশি ফেলার পরে আমার এটা হচ্ছে যে নেট প্রফিট। নেট প্রফিট হচ্ছে মানে 100 পিসের পরে এইখানে 100 পিস মানে 30 এখানে আমি কি হিসাব করছি তুই বুঝছস? এখান থেকে আমি এই লেখাটা সরাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার এবার হচ্ছে যে আমার ওভারঅল প্রোডাক্ট সবগুলো সেল হয়ে যাওয়ার পরে প্রোডাক্ট সবগুলো এক মাসে সেল গেলে, এক মাসে, এক মাসে। হ্যাঁ, প্রোডাক্ট সবগুলা এক মাসে সেল গেলে এটা হচ্ছে আমার খরচ। অর্গানিকলি সেল হলে তো আমার দোকান আচ্ছা। ভাড়া তো যাচ্ছে, অর্গানিকলি সেল হলে আমার দোকান ভাড়া যাচ্ছে না। অর্গানিকলির মধ্যে শুধু বাদ গেছে আমার দোকান ভাড়াটা, মানে পার প্রোডাক্ট আমার তোর এই 40 সেন্ট করে দোকান ভাড়া পড়ছে। হ্যাঁ, আমার আমার তো যেটা টোটাল শিপমেন্ট আছে, যেটা আমার অ্যামাজন ফি আছে, যেটা হুম। আমাদের দোকান ভাড়া আছে, দোকান ভাড়া। আমি 100 দিয়ে ভাগ দিছি, ঠিক আছে? হ্যাঁ, দোকান ভাড়া আমি 100 দিয়ে ভাগ দিছি। এখানে এই যে যেটা 40 সেন্ট আসছে, এটা হুম। হচ্ছে যে আমার দোকান ভাড়া টাড়া ছাড়া, মানে মালটা কিনবো রাস্তা দাঁড়ায় বেচলে এটা আমার প্রফিট। হুম। কোনো অ্যাড নাই, কোনো দোকান ভাড়া নাই, এটা হচ্ছে আমার প্রফিট। এবার এই টাকাটা থেকে আমি যখন অর্গানিকলি সেল করতে গেছি, অর্গানিকলি স্টোরের মধ্যে সেল করতে গেছি, তখন শুধু আমি এখান থেকে দোকান ভাড়াটা বাদ দিছি, হুম। ঠিক আছে? আর আমি যখন অ্যাড চালায় সেল করতে গেছি, তখন আমি এই জিনিসটা থেকে দোকান ভাড়ার অ্যাডস এর টাকাটা বাদ দিছি, বুঝছস? হচ্ছে এখন এই জিনিসটা হচ্ছে কিছুটা এরকম, মানে এটা মাল্টিপ্লাইড 100। আসর, বুঝতে পারছিস আমি কি বলছি? সে আশ্রয়ের জন্য এখানে মাঠে ও না না ঠিক আছে, ওটা আমাকে বোঝা পড়ে। তো বিষয়টা হচ্ছে যে আমার এক মাসে আমি বিক্রি করলে আমার এটা প্রফিট, বুঝছস? আমার কথা কি বুঝতে পারছিস? আমি ইনভেস্ট করছি কত? এবার এবার এই বিজনেস একটা মজা আছে বলছিলাম না, এখানে আমি ইনভেস্ট করছি কত? ইনভেস্ট করছি হচ্ছে $1000। না, আমার $531 আমার ইনভেস্ট হয়েছে প্রোডাক্টের আচ্ছা। পিছনে। হুম। প্রোডাক্টের পিছনে $531 আমি ইনভেস্ট হয়েছে, ঠিক আছে? হুম। আমি অ্যাডস চালানোর পরেও আমার কাছে, আমি যেটা মিনিমাম অ্যাডস ধরলাম আর কি, তাও আমার কাছে মোর দেন 100% রিটার্ন আমার কাছে আছে, মোর দেন 100% রিটার্ন। হুম। বলতে গেলে $703, এটার অর্ধেকের মানে 100% থেকেও বেশি না? 100% বেশি। হ্যাঁ, বেশি। আর কথা হচ্ছে এটা থেকে মানে এক্সট্রা 200% যেটা মাইনাস হবে সেটাই আমাদের প্রফিট, তাই তো? হ্যাঁ, মানে সরি $200 যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রফিট। না, কি বলস? 500 বাদ দিয়েও আমাদের 700 হাতে থাকবে, এটা বুঝে। আচ্ছা সরি 500 সরি 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 ওকে ওকে। 531 বাদ দেওয়ার পরও আমার কাছে 703 আমার হাতে থাকবে, আচ্ছা বুঝছো? না ঠিক আছে ঠিক তার আছে। মানে আমি মোর দেন 100% গেইনার। এখন এখানে একটা বিষয় আছে, আমরা কখনো 100% রিটার্ন আমরা পাবো না, ঠিক আছে? 100% রিটার্ন আমি পাইতে হইলে আমার থেকে এটা ধরে ধরে বেচতে হবে, বুঝছস? হুম। আমাদের ধরে ধরে বেচতে হবে, যার কারণে আমি এটা উড়াধুরা বেচার জন্য আমি এই যে অ্যাডস এর পিছনে ভরপুর টাকা ঢালবো, অ্যাডস এর পিছনে, হুম। বুঝছস? এখন এখানে আমি অ্যাডস ধরছি কত, তিনটাতে এই অ্যামাউন্টটা আমি ধরলাম যে 10 জন ক্লিক করে আমার থেকে একটা কিনলো, ঠিক আছে? হুম। 10 জন ক্লিক করে আমার থেকে একটা কিনলে আমি সবগুলো এক মাসে বেচে ফেলছি, তাও আমার কাছে মানে 45 থেকে 47% রিটার্ন আমার কাছে আছে, বুঝতে পারছস? বুঝছি। মানে 10 জন ক্লিক করে যদি একজনও কিনে, তাও আমি তোর 47% টু 48% রিটার্ন আমি থাকি, নিয়ার টু 50% রিটার্ন আমি থাকি, বুঝতে পারছস? So, বুঝছি। আমার প্রোডাক্টটা হইতে হবে ওই ধরনের, আমার যে প্রোডাক্টটা আছে আমার প্রোডাক্টটা ওই ধরনের হইতে হবে। যারা প্রোডাক্ট হ্যান্ডলিং করবে ওদের থেকেও এভাবে আমি যেভাবে ক্যালকুলেশন করছি এভাবে ক্যালকুলেশনটা করা লাগবে। আর যেহেতু স্ক্রিন রেকর্ডিং হচ্ছে,
হুসনিয়ে ফুল দেখছে নাকি, এটা আইডেন্টিফাই করার জন্য আমি একটা কাজ করতেছি এখানে। এখানে আমি প্রোডাক্টের একটা লিস্ট আমি রাখছি। হয়ে গেছে। অর্ডার লিস্ট, মেশিন ডিটেলস আছে, এখানে নাই। কি রে, আমার প্রোডাক্টের লিস্টটা হয়ে গেছে। লিস্ট ফুলফিলমেন্ট সেন্টার লিস্টটা আলাদা আছে। আমি এটা একটু খুলে দেখি। এটা আমি আলাদা করে রাখছি, মানে অ্যামাজনে যা ফুল এফবিএ সেন্টার আছে সবগুলোর ডাটা বের করে রাখছি। ফেসবুক ফ্যাক্টরি স্টক, হ্যাঁ এটা। এই দেখ, এইগুলো হচ্ছে আমার এই এই যে আমি প্রোডাক্ট যেগুলো আমি হাতে রাখছি, হুসনি আমাকে যেটা লিস্ট দেয়, হুসনি পুরো লেখার সাথে ডিটেলসটা একসাথে লিখি ফেলে। এটা হচ্ছে যে একদিকে প্রোডাক্টের নামটা লিখবি, একদিকে এসিনটা লিখবি। হ্যাঁ। একদিকে প্রোডাক্টের নাম, একদিকে এসিন লিখলে এটা ডাইরেক্ট কপি করে আমরা পেস্ট করতে পারি। এটা প্রোডাক্ট লিখে ফেললে অনেক সময় নিয়ে ওই কাটসিট করে প্রোডাক্ট পেস্ট করা লাগে। যেমন এখানে এখানে এই এখন এটার আসরকে বলতেছি। এই জিনিসগুলো দেখ, এগুলো হচ্ছে আমরা যখন কোন একটা প্রোডাক্ট চুজ করছি, মানে যেটা আমার পারচেজ প্ল্যান আছে, আমার প্রফিট লস ক্যালকুলেশন আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে যেটা আমার প্রফিট লস ক্যালকুলেশন আছে, তো যেটা আমার পারচেজ প্ল্যান আছে, তারপর আমার শিপমেন্টটা আমার কস্ট কেমন আসতে পারে, এই জিনিসগুলো সব আমরা বসে বসে ক্যালকুলেট করছি। বুঝতে পারছোস? মানে এক পিসে কত আসতেছে, আমার আমার একটা ইউনিট 10 পিস করে থাকে, আমি 120 পিস 100 পিস কিনলে আমার কয়টা ইউনিট হচ্ছে, এইভাবে আমরা ক্যালকুলেট করতাম। তারপরে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট যেটা আমরা লঞ্চ করছি, এটা হচ্ছে ওই প্রোডাক্টের প্রফিট লস ক্যালকুলেশন, মানে প্রোডাক্ট কি আছে, এই বিষয়ে কেমনে কি করবো না করবো, আহ এটা একটা। তারপর আর বাদ বাকি গুলো তো আছে, এদিকে এদিকে আরো কয়েকটা প্রোডাক্ট আছে। এটা হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট, এদিকে আরেকটা প্রোডাক্ট আছে। মোটামুটি এইভাবে আমরা এই ক্যালকুলেশন গুলো করি, আর এই ক্যালকুলেশনটা আমার কাছে ডাটাটা থেকে জায়গা, মোটামুটি আমার কাজ করতে সুবিধা হয় এভাবে করে কাজ করলে। আর এখানে এখানে যে জিনিসটা দেখাইছি তোরা তো বুঝছস আশা করি, নাকি বুঝছস নাই? বুঝছি। বুঝছি। বুঝছস? তাহলে আমি এটা গ্রুপে দিই। তাহলে এটা আমার আর কোনো কাজ নাই। আর কি তোর পারচেজ যখন প্ল্যান করবি, হ্যাঁ। তখন হচ্ছে যে আমার মিনিমাম কোয়ান্টিটিটা মিট করতে হবে। হ্যাঁ, পারচেজ তুই প্ল্যান না, পারচেজ আমি প্ল্যান করবো, তাও তোদেরকে শিখাই জিনিসটা যেহেতু আসুস। মানে আমার যেটা বাজেটের মধ্যে আমার শিপমেন্টটা আসতে হবে, প্রোডাক্টের এমওকিউটা বেশি হইতে হবে। বুঝছস? আমার জিনিসটা হচ্ছে এরকম। তাহলে মোটামুটি আজকের যা আমাদের টপিক ছিল ওগুলো আমরা কভার করছি। আর আমাদের এই মিটিং এ যা ডিসিশনস আসলো, আমরা অফিস প্রসঙ্গে, তারপর আনুষঙ্গিক কাজে যে প্রসঙ্গগুলো আছে, ওই প্রসঙ্গগুলো নিয়ে আমরা যে ডিসকাশনস গুলা করছি, ওইগুলা আমি একটা নোট আকারে, মানে একটা নোট আকারে তোর ইয়াতে গ্রুপে মেসেজ দিচ্ছি, যেটা অ্যাডমিন গ্রুপ, ওইখানে আমি মেসেজ দিচ্ছি। বাদ বাকিটা ওই ওই প্রসঙ্গে আমরা আমাদের যেটা কনভারসেশন গ্রুপে কথাবার্তা বলবো। ঠিক আছে? অ্যাডমিন গ্রুপে মেসেজটা দিচ্ছি, যেমন কি এটা একটা ডাটা হিসেবে আমার কাছে থাকে। বুঝতে পারছস? আর তুই কি বের হবি?
তারা হুসনির কত দেখি নাই, যদি বাইরে থাকে তাহলে বাইরে বলবে। হুসনি আমরা চলে আসবো আর কি, আমি তারা নামাজটা পড়ে নি।